আলহামদুলিল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এই মুহূর্তে আমি কোনো আসনে বসেছি, আপনারা বুঝতে পারেননি। এনাকে কোনো কাপড় দিয়ে ঢেকে রেখেছে। এর আগে একটা ভিডিওতে খেয়াল করছেন, ওয়ালা তান্ত্রিকের কাছ থেকে কোনো আমি ৪১টা জীবন বিসর্জন দিয়ে তাদের উদ্ধার করেছি। তার মধ্যে ৩ জন দরবেশ। একজন দরবেশের অসুস্থতায় আমার কাছে একটা দাবি করেছিল, এতিমখানায় এক ওয়াক্ত ছেলে মেয়েদের খেতে দেওয়ার জন্য। আমি কোনো শিকার হয়েছি। তো আগামী কাল অথবা পরশু আমি এতিমখানায় যাব। তার জন্য আমি আজকে ওনাকে এখানে হাজির করে ওনার কাছ থেকে দু একটা কথা শুনব। অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ওনার অবস্থাটা কি সেটা আমরা দেখব। অনেক কয়দিন হয়ে গেল আমি কোনো ওনার সাথে সাক্ষাৎ করি নাই। কেন করি নাই? আমি কোনো ওই এতিমখানায় যাইতে পারি নাই। এই বাড়ির ভিতর থেকে কথা বলো না তো। সেই জন্য আমি ওনাকে ডাকি নাই। তো আমি এখন ওনাকে ডেকে শুনবো ওনার শরীরের অবস্থাটা কি। আমার পাশে থাকেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবজি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আল্লাহ যেরকম রাখে সেভাবেই ভালো আছি, কিন্তু আমার শারীরিক অসুস্থ আছি, শারীরিকভাবে সুস্থ নাই। আপনি তো অবশ্যই জানেন আমার বিষয়। আপনাকে বলছিলাম আমার সুস্থতার জন্য আপনি এতিমখানায় এক ওয়াক্ত খাবার দিতে, কিন্তু আপনি তো সেটা এখনো দেননি। হ্যাঁ, এটা আমি এখনো দেই নাই। তো আমি আগামীকাল অথবা পরশু দিতে যাব। এই জন্য আমি আপনার কাছে শরণাপন্ন হয়েছি, আপনার সাথে কিছু কথা বলার জন্য। কি? সর্বোপরি আপনার কোনো আমি নাম এখনো জানতে পারি নাই। আপনি আমার এত কাছের মানুষ, কাছের প্রিয়। জি বাবজি, আমি অবশ্যই আপনাকে আমার নামটা বলবো। জি আমার বাবজি। নাম শাহ করিম। শাহ করিম। বাবজি, আপনি অতি দ্রুত এতিমখানায় খাদ্য দিয়ে আমাকে সুস্থ করার জন্য ঠিক আছে, আমাকে আমি জানান। কথা দিয়েছি, আবারও কথা দিচ্ছে। এই শুক্রবারের আগে বা শুক্রবারের দিনও হইতে পারে, আপনার জন্য আমি এতিমখানায় যাব, সেখানে খাবার দেব। ওখানকার আপনার জন্য যে আমি খাবার দেব, জি ওখানে কি বাবজি। প্রমাণ আনতে হবে নাকি আমি গিয়ে দিলেই আপনি বুঝতে পারবেন? বাবজি, আমার কোনো প্রমাণের দরকার নাই। আপনার ওপর আমার অনেক বিশ্বাস আছে। আপনি আমাকে পানি বাঁচিয়েছেন, অবশ্যই আপনার উপর আমার বিশ্বাস আছে। আপনি আমি আপনাকে প্রাণে বাঁচাইছি এটা ভুল। আমার সাথে আমার একজন আছে, আমার মালিক আছে। হুম, আপনি আমার তো ওসিলা। আপনাকে বাঁচানোর জন্য আমি কে? আমি তো একজন ওসিলা। আমাকে যে পরিচালনা করছে তাকে ধন্যবাদ দেওয়া দরকার। জি আমি বাবজি, কিছু না। সে আল্লাহ পাকের দরবারে হ্যাঁ, হাজারো শুক্রিয়া।
এখানে আমি আবার আপনাদেরও অবদান জানাই। আপনার মতো আমার এক দরবেশ ভাই আছে, রানীমাথা আছে, ওনারা কোনো আমাকে সাহায্য করেছে, ওনারে দ্বারাই কোনো আপনাদের উদ্ধার করতে আমি অনেক হেল্প পেয়েছি, কারণ ওনারা না থাকলে কোনো আমার একার পক্ষে সম্ভব হতো না। আর মালিক তো একজন আছেই। জি বাবজি। তো যাই হোক, এর আগে একটা কথা বলছিলেন, আমার কথাটা বলা ভুল হবে, তা বলতে বাধ্য হচ্ছে যে আপনার সুস্থতার পরে আপনি এমন একটা জিনিস দিবেন সেটা মানুষের কল্যাণে আসবে। বাবজি অবশ্যই আপনি এতিমখানায় খাবার দেওয়ার পরে আমি সুস্থ হব, আর তখন আমাকে আপনি রাখবেন। আমি আপনাকে অবশ্যই, আমি কথা দিয়েছি আপনার কাছে, আমি আপনার কথা রাখার চেষ্টা করব অবশ্যই অবশ্যই। আপনাকে এমন একটা মহামান্য সম্পদ দিব যেটা মানব জাতির জন্য কল্যাণে আসবে। ঠিক আছে, আহ, আমি আপনার কাজ করি, আপনি মানুষের কাজ করবেন, আমার না। জি বাবজি। আমার জন্য কোনো কিছু করতে হবে না, আমার জন্য শুধু দোয়া বা ভালোবাসা থাকলেই হলো। আমি আমার যারা বন্ধুগণ আছেন, ভিউয়ার্স, মা বোন এবং ভাই বেরাদার যারা আছেন, সবাই কাছ থেকে আমি দোয়া চাই, অন্য কোনো কিছু আমার চাওয়ার নেই। সেক্ষেত্রে অনেক মা বোন কোনো এই শীতে বিছানায় কাতরাচ্ছে, মাজার ব্যথা, বিভিন্ন ডায়াবেটিস সমস্যায়, আহ, তাদের যেন বিছানায় পড়ে না থাকতে হয়, তাদের জন্য আপনিও দোয়া করবেন, আমিও দোয়া করি। জি বাবজি। বাবজি, জি। আমি আপনার মতো একজন সৎ মানুষ পেয়ে অনেক সৌভাগ্য অধিকারী। যেটা আমি লাইটটা লাইটটা মনে হয় বন্ধ হয়ে গেল না? যেটা আমি আপনার হাতে দিব শাহজাহান কোথায়? লাইটটা ধরো তো। সেটা অবশ্যই হ্যাঁ। আপনি ভালো কাজে লাগাবেন এবং আপনার ভালোবাসার মানুষদেরকে দিবেন। সেখান থেকে আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য দোয়া করবে ইনশাল্লাহ। ঠিক আছে, আপনি যেহেতু আমার পাশে আছেন, আর আমি আপনার জন্য যেহেতু অনেক কিছু করেছি, যখন 41টা প্রাণ ভোমরা উদ্ধার করতে পেরেছি, আর এখানে যদি এক ওয়াক্ত খেতে দিয়ে আপনার জি। সমস্ত শক্তি যদি ফিরায় আসে, জি বাবজি, তো আমার সেক্ষেত্রে আমার যত কষ্ট হোক, আমি ওয়াদা দিয়েছি আমি দেব। আপনি আমার জন্য এতিমখানায় খাবার দিয়ে আমার শক্তিটা ফিরায় দেন। এরপরে আপনাকে, আপনি সৎ মানুষ, এই কারণে আপনার হাতে আমি এই মহামূল্য সম্পদটা উঠাই দিব। সেটা আপনি আপনার ভালোবাসার মানুষদেরকে বন্টন করে দিবেন। সেখান থেকে অনেক অনেক সুবিধা পাবে আপনার ভালোবাসার মানুষ। যাই হোক, আমি আপনাদের বিরক্ত করতে যাচ্ছি। আমার বাপজির সাথে বসতে হয়তো অনেক রাত হয়েছে, যে কোনো আমার কোনো আসলে কোনো কিছুই ভালো পাচ্ছি না, আমার লাইটটা বন্ধ হয়ে গেছে। আপনাদের যে কোনো কিছু দেখাবো, আমি অনুরোধ করে বলছি, আমি দুঃখিত, আমার একটা ভালো লাইট নেই, হঠাৎ লাইটও বন্ধ হয়ে গেল। আমি যে কি করে আপনাদের পাশে দাঁড়াবো আমি জানি না। আপনারা আমাকে ভালোবাসেন বিধায় কোনো আজও আমি এখানে এইভাবে বসে আছি আপনাদের ভালোবাসা নিয়ে। জি বাবজি, কোন আপনার অবস্থায় কখন দয়াল রাখে ঠিক নেই, দয়ালের খেলা। তো আগামী দিনে আশা করা যায় এর চেয়ে ভালো কিছু হবে, কারণ আমার তো বিশ্বাস আছে একজনের উপরে, জি বাবজি। যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার উপরে তো আমার একটা আস্থা আছে, বিশ্বাস আছে। আপনাদের উপরেও আমার একটা বিশ্বাস আছে। আজকে লাইট নেই, তারপরেও কোনো আমার লাইভ চালাতে বাধ্য হচ্ছে, যেহেতু বাপজির সাথে আমি কথা দিয়েছি,
ওনার সমস্ত শক্তি বা শরীর সুস্থর লক্ষ্যে এতিমখানায় বাচ্চাদের এক ওয়াক্ত খাবার দিতে হবে, এটা কোনো ওয়াদা দিয়েছি। আর সেই ক্ষেত্রে কোনো এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম 10-20 টাকা যদি কেউ দিয়ে সাহায্য করতে পারেন, আমাকে অনেকে দিয়েওছে, যে যা পারে দিয়েছে, সেটা নিয়ে বা আমার ব্যক্তিগত কিছু নিয়ে সেখানে যাব। আর ওখানকার কথা হয়েছে আমি অর্থের উপরে খাওয়াটা সঞ্চয় যেটা করব সেই পরিমাণে খাওয়ার হবে। বাবজি, হইতে পারে ডাউল ভাত, হইতে পারে মুরগির গোস্ত, হইতে পারে গরুর গোস্ত। কারণ আপনাদের আমাদের সব অর্থ একত্র করে যেটা হবে সেটাই, কিন্তু এখানে আমি একা যাচ্ছি তা না, আপনাদের নিয়ে যাচ্ছে। আপনারা যে পরিমাণে আমাকে দিবেন সেই পরিমাণ অর্থ নিয়ে কোন আমি ওখানে যাব। কারণ আমি আমার পক্ষে তো সম্ভব নেই, আগেও জানেন। সামান্য আমি কয়েকটা মুরগি কোনো এখানে দিতে ব্যর্থ হই, আপনাদের কাছ থেকে চেয়ে নিয়েছিলাম। এখন আমি যেখানে যাব হয়তো 200-250 ছেলে মেয়ে থাকতে পারে, তাদের এক ওয়াক্ত খাইতে দিতে হবে। কি দেবো? যেভাবে আপনারা বলবেন সেইভাবে আমি দিতে পারবো, তো দেবো, এটাই শিওর। তো হ্যাঁ জি বাবজি, বাবজি। আপনার যত কষ্টই হোক হুম এই খাবারটা দিবেন। আর আমি আপনাকে যেটা দিব হুম হুম আপনার ভালোবাসার মানুষদের মধ্যে বন্টন করবেন। আপনার ভালোবাসার মানুষ জি খুশি হয়ে যে হাতিয়াটা দিবে হ্যাঁ হ্যাঁ সেটা দিয়ে আপনি আপনার আসবাবপত্র কিনে নেবেন, যেহেতু আপনার অনেক আসবাবপত্র প্রয়োজন এবং আপনার অর্থেরও অনেক অভাব। এটা ঋণ করে হলেও আপনি এক ওয়াক্ত খাবার দিবেন। আর এই ভালোবাসার মানুষদেরকে আমার অলৌকিক যে শক্তি দিব আপনাকে, হুম হুম সেটা দিয়ে আপনি আপনার ভালোবাসার মানুষদেরকে খুশি করে হাদিয়া নিতে পারবেন। এটা পরের কথা হবে, হাদিয়া আমি বলবো না, যখন আপনি দিবেন তখন হবে। আচ্ছা, ক্যামেরাটা নিয়ে একটু সামনে বসলে কেমন হয়? ওই পিছনের লাইটটা পড়ে আছে, আবার দেখো তো, জ্বালাও তো দেখি জ্বলে নাকি। এটা লো নাই। এখন হঠাৎ করে কোন আমার আলোটা বন্ধ হয়ে গেছে। লাইটের চার্জের সমস্যা হতে পারে। যাই হোক, আপনি আপনার শরীর বা শক্তির জন্য আর চিন্তা করবেন না। জি জি, আপনার যদি ওপর আমি বেঁচে থাকি, অবশ্যই আমার ভরসা আছে আপনার ওপর। আমি বেঁচে থাকলে আপনার ওয়াদাটা আমি পূরণ করব। আর অবশ্যই যদি এর বাবজি। মধ্যে আল্লাহ আমাকে নিয়ে যায় তাহলে দাবি রাখবেন না, কারণ তো চলেই গেলাম, তখন তো আর দাবি করে লাভ হবে না। বাবজি, আপনার জন্য অবশ্যই আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে ইনশাল্লাহ। আচ্ছা থাক, লাইটে যদি আলো না হয় তাহলে আমি আপনাদের আর বিরক্ত করব না, আমি এখান থেকে বিদায় নেব। যেহেতু অন্ধকার, হয়তো আপনারা ভাবছেন যে এই অন্ধকারের মধ্যে কি করছে আর কি দেখব, কিন্তু নিঃস্ব আমি কি করব, এখানে তো উপায় নেই। না হুজুর, হ্যাঁ চলুক, সমস্যা নেই। আচ্ছা, যদি চলানো যায় তো চলুক। আহ, বিগত ভিডিওতে যারা দেখছেন, মাছ খেকো জেনে রাস্তা নাই কোনো, আমি ওখানে ভিডিও করতে গিয়ে 103 জনের সর্দারের সন্ধান পেয়েছি। সেখানে পৌঁছতে কোনো, ওখান থেকে অনেক দূরে যেতে হবে। এখন কত দূরে যেতে হবে সেটা কোনো আমার নির্ণয় করতে পারিনি, এবং ওখানে কি আছে আমাকে কোনো অনেক রকম ভয় দেখানো হয়েছে। তো সেখানে যেহেতু আমি যাব, সেক্ষেত্রে আমি আপনাকে কিছু বলবো বাবজি, এবং আমি আমার ভাইকেও হাজির করে একটু শুনি আমার ভাই কি বলে। এর আগে কোনো আমি আমার ভাইকে পরিমাতাকে না বলে বিভিন্ন জায়গায় যাওয়ার পরে যখন আমার
উপরে যখন অনেক চাপ আসে তখন ওনাদের অনেক কথা শুনতে হয়েছে। তো আমি আজকে আর ভুল করব না, আমি ভাইকে উপস্থিত করে একটু শুনি ভাই কি বলে। জি বাবজি, অবশ্যই। আচ্ছা, ভাইকে আজকে হাজির না করে আপনার সাথে একটু শেয়ার করে। জি বাবজি, অবশ্যই করবেন। যা আবার এখানে যে কথা বলবো, আপনার তো শরীরের অবস্থা ভালো না। বাবজি, আপনার জন্য আমি হ্যাঁ সবই করতে পারবো, বলেন। আপনি ভাইকে হাজির করেন ভাই, হ্যাঁ, জেনে নিন। না, বাবজির শরীরের অবস্থা ভালো না, যত উনি এর আগেও আসে বলেছে। আপনার যে যে জিন আছে তাকে হাজির করে জেনে নিন না। আমার শরীরের অবস্থা বেশি ভালো না, তারপরেও আপনার আপনার ভাইকে জন্য ডাকুন। আমার উচিত ছিল কোনো এখানে রানী মাতাকে উপস্থিত করা, কিন্তু এই মুহূর্তে আমি যে রানী মাতাকে উপস্থিত করব, আমি কার উপরে করব? কারণ একজন রানী তো মেয়ের, একজন মেয়ের দরকার। যাত্রার গায়ে হাজির করে তো আসলে তিনি আসবে না। জি ভাই। তো যাই হোক, আজকে আর রানী মাতাকে ডাকবো না। আচ্ছা, তুমি এখানে বসো তো। বাড়িতে কেউ নেই, ডাক দিলে লাইটটা ধরলো। তুমি যাও, লাইটটা পেছনে ধরো। ওই লাইটটা চার্জে লাগালেও হতো মনে হয়। বসো, আজকে আর যেটা হয়ে গেছে। বাবজি, জি বাবজি, বলেন। আপনি একটু অপেক্ষা করেন, আমি আমার ভাইকে একটু ডাকি, তার সাথে একটু পরামর্শ নেই, যেহেতু আমি আপনার মান্য দিতে যাব জি বাবজি, এবং অবশ্যই। 103 জনের সর্দারের সাথে আমি বলা যায় যুদ্ধ, যেহেতু মাছ খেকেও জেনকুন অনেক রকম ভয় দেখাইছে। তার মানে আমি ওখানে যখনই যাব, তার সাথে একটা যুদ্ধের মাঠে নামতে হবে এবং কেমন ভয়ঙ্কর সেটা একটু জানাও দরকার। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। আমি আপনাকে স্মরণ করলাম, এই যে শাহ করিম বাবজি, শাহ করিম তো নাম বললো, জি বাবজি, অবশ্যই বাবজি। শাহ করিম বাবজি। সে তো অসুস্থ, হ্যাঁ, তিনি অসুস্থ। তো এর আগে তাকেই তুই উদ্ধার করেছিস। যে আমি তাকে উদ্ধার করেছি, ওনার জন্য যে একটা মান্যত বাকি রয়েছে, ভাই আমার বল। সেটা আমি দিতে যাচ্ছি কাল পরশু, শুক্রবারের চেষ্টা করব। কালকে যদি না পারি পরের দিন তো যেতে হবে। ঠিক আছে, তো অবশ্যই দিবি। ওখান থেকে ঘুরে এসে হয়তো আপনাদের সাথে আবার আমি বৈঠক দেব, সেখানে পরিমাতা থাকবে বা তার আগেও দিতে পারি। এখন সেটা তোর মর্জি। হ্যাঁ, আমি তো এক জায়গায় গিয়েছিলাম, একটা নদীর পাড়ে, মাছ খেকো জিনের কবলে, ওখানে থেকে আমি কয়েকটা ভিডিও করি। সেটা তো আমি বলে দিলাম, জি জি। আমাকে ডাকছিলি। তো মাছ ছাড়া সে হাজির হয় না। মাছ ছাড়া সে হাজির হয় না, আমি মাছ নিয়ে কোনো তাকে হাজির করেছি। তো ওখানে উনি নাকি মূল্যবান সম্পদ পাহারা দেয় এবং যার জিনিস পাহারা দেয় উনি 101 জিনের, 103 জিনের, 103 দিনের মালিক। 103 জিনের সর্দার বা মালিক। তুই যাকে হাজির করছিলি সে 3 জনের সর্দার। ও আচ্ছা আচ্ছা, সে তো 3 জনের সর্দার। তুই এখন ওই মহাগুরুর
সন্ধান নিবি আমার কাছে না, হ্যাঁ ভাই ঠিকই এই বলছেন। জন্য আমাকে ডাকছিস। মহাগুরুর সন্ধানটা ওখানে তো আমি যাব, আমি বলছি, উনি তো আমাকে যেভাবে বলছে উনি তো অনেক ভয়ঙ্কর, যেহেতু 103 জনের কোন সর্দার। সে মহাগুরু 103 দিনের সর্দার, আবার এমন এমন একটা কথা বলছে, আবার মহাশয়তান। মহা শয়তান, যে প্রতি কি পূর্ণিমাতে, পূর্ণিমায় অমাবস্যা পূর্ণিমাতে। হ্যাঁ, সে বাচ্চা বলি দেয়, তার বাচ্চাও শক্তি বলি দেয়। অর্জন করে। এখন ওখানে তো আমি যাব, কিছু না হোক এটা ওর ব্যাপার। ওনাকে যদি আমি বন্দি করতে পারি, জানি না কোন মায়ের বুক খালি করে। ওখানে যাওয়ার প্রয়োজন নাই ভাই আমার, গেলে বিপদে পড়তে পারিস, ও খারাপ। যতটুকু বিপদে পড়তে পারি, এটা ঠিক আছে, কিন্তু উনি যে খারাপ কাজগুলো করতেছে জানার পরে আমি কিভাবে ঘরে বসে থাকব? আমি বললে তো তুই শুনবি না, এর আগেও আমার কথা শুনিস নাই, তুই বারবার বিপদে পড়ছিস, আমাকে স্মরণ না করে দে। আর এবার আমি নিষেধ করলেও তুই শুনবি না, আমি জানি, কারণ তোর কাজ মানুষের ভালো করাটাই তোর একমাত্র কাজ। ঠিক আছে, আপনি মানা তোর করলেও আমি জীবন শুনবো না, গেলেও এটা যাবে, ঠিক আছে। কিন্তু তুই শুনবি না আমার কথা। এই জন্য তোকে বলা আর না বলা সমান, তোর যেটা মনে চায় তুই সেটা কর, কিন্তু আপনি আমার পাশে আছেন, আমার পরিমাথা আছে আমি তো এখানে, আছি। আমার লালা কুরকুর, এছাড়া আরো দুটা বাপজি কোনো আমার আছে। ভাই আমার গৌতম, জি আমার ভাই, আমার শক্তি তো এখন আমার কাছে নাই। ইনশাল্লাহ আপনার শক্তি দিয়ে বাপজিকে সাহায্য করেন। আমি সর্বসদাই ভাইয়ের সাথে আছি, আমার জীবন তার জন্য হাজির। আমি বলেছি, ইনশাল্লাহ আমি খুশি হলাম। আমার জীবন গেলেও আমি ভাইকে ছাড়বো না। ভাই তাহলে এত অবশ্যই। কিছু থাকার পর আমি কেন ঘরে বসে থাকবো? আপনারাই বলেন। আর যেহেতু ওখানে বলা হচ্ছে অমাবস্যা পূর্ণিমাতে শিশু বলি দেওয়া হয়, জানি না কোন মায়ের বুক খালি করা হচ্ছে। এটাকে যদি আমি বন্দি করতে পারি, কিছু না হোক, এই মায়ের বুক কোনো আর খালি করতে হবে না, এটা একটা ভালো দিক। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। ভাই আমাকে বাধা দিবে ঠিক আছে, কিন্তু মানা করবে না। আমি বিপদে পড়লে উনি উদ্ধার করার জন্য মানে ঝাঁপিয়ে পড়বে, এটা আমার জানা আছে। আমি ভাইকে জানাইয়া যাচ্ছি, আপনি আমাকে বাধা দেবেন না। আমি যে আপনাকে জানালাম, আমি বাধা দিলে কি তুই শুনবি নাকি? এর আগেও তো শুনিস নাই। তোর কাজই তো ভালো করা, মানুষের কল্যাণ করা। ঠিক আছে, এখন ভালো করি, হ্যাঁ ভালো করি কি খারাপ করি এটা জানি না, এটা জানে আমার দ্বারাই যদি কেউ ভালো হয় সে জানতেছে। আর আমি আপনাদের একটা কথা বলতে চাই, আমি চাইবো সবসময় আমি যদি কারোর উপকার নাও করতে পারি, আমার দ্বারা যেন ক্ষতি না হয়, এইটুকু আর কি। আমি চাই না যে আমার দ্বারাই কারোর উপকার হোক, কিন্তু এটুকু চাইবো যে আমার দ্বারাই যেন কারোর ক্ষতি না হয়। এর জন্য অবশ্যই আমার জন্য দোয়া করবেন। বাপজি, জি আপনি অতি দ্রুত জি খাবারটা দিয়ে দেন। আমি আপনাকে একটা শক্তি দেব, সেই শক্তিটা নিয়ে ওইখানে যাবেন। ইনশাল্লাহ আপনি জয়ী হবেন। যদি সম্ভব হয় যত দ্রুত খাবারটা দিয়ে দেন, আমাকে সুস্থ করেন। ঠিক আছে, আমি আপনি তো কথা দিয়েই দিছি, এখন আপনি কি দিবেন জানি না, যেহেতু মানুষের কল্যাণের জন্য। আমি তো এর আগে একটা কথা বলে গেছি, জি বাপজি। অনেক মা বোন কোনো বয়স্ক শীতে কাতরাচ্ছে, মাজার ব্যথা, বিভিন্ন রকমের শরীরের অসুস্থতায়। আরেকটা জিনিস আপনাদের বলি, পৃথিবীর মধ্যে মানুষ কোনো মিথ্যা হইতে পারে, কিন্তু জংলার গাছ, কোরআন এগুলো মিথ্যা না। গাছের কোনো অনেক ক্ষমতা, কোন গাছের কোন ক্ষমতা
এটা হয়তো অনেকেই জানে না। বাবজি, জি আপনি এই মহামূল্য সম্পদটা যাকে দিবেন, হুম আপনার কাছে যে যে রোগের কথা বলবে সেই রোগের ওসিলা করে আপনি দিবেন। এটা তো আমি এখনো পাইনি বাবাজি। আমি আপনি থামেন, আপনি যেটাই দিব যখন দিবেন তখন আপনি বলবেন। আমি আপনাকে আগে সুস্থ করে নেই, তারপরে আপনি আমাকে কি দিবেন সেটা আমি আপনার কাছে পরে বলবো। আমি এটা ভাইয়ের সাথে কথা বলি। জি বাবজি, অবশ্যই। আসলে ভিতরে যাওয়া যাবে না, চোখ বসে থাকো, ওই কমতে যাবে। ভাই আমার কথা বল, কথা আমার সময় খুবই কম আজকে। কথা আমি আর আপনাকে বেশি বিরক্ত করব না। আমি যেটা জানতে চাচ্ছি হ্যাঁ, বলে। এটাই আর কি। এখন ও যে আগামী শুক্রবারের মধ্যে অথবা শুক্রবারেই আমি মান্যত দিতে যাচ্ছি। হ্যাঁ, সেটা দিয়ে দে, সমস্যা নাই ভাই আমার। সেখানে যাব, ঘুরে এসে হয়তো আপনাদের সাথে আমি একটু বৈঠক দেব। আর তার আগেই আমি অথবা ওই দিনও আমি ওই 103 দিনের সর্দারের সন্ধানে কোনো আমি যাব। অবশ্যই আমার দিকে একটু নজর রাখবেন। বিপদ তো কয়ে আসে না, জি বাবজি। চলতে চলার পথে বিপদ আসতে পারে। আজকে আমি বাড়িতেই যদি আসন দেই, এমনকি হইতে পারে আল্লাহ কোন আমার ঘরে নাও নিতে পারে, মহাশয়তানের নাম চলে দিছে, যেতে পারে। মহাশয়তানের নাম দিছে কি? মহাগুরু। শয়তানের বাচ্চা। ওনার আসন, উনি কি যে কাজগুলো করে থাকেন। তুই যদি তাকে ধরতে চাস, হ্যাঁ আমার পক্ষে থেকে একটা কাজ করবি ভাই আমার। জি ভাই। ওকে বন্দি করে হ্যাঁ বেঁধে আমার সামনে নিয়ে আসবি, নইলে ওকে বোতলে বন্দি করবি, আর নইলে ওকে হত্যা করবি। আমি যাইতেই পারলাম না। অবশ্যই আমাদের দোয়া তোর সঙ্গে আছে। আমি ওখানে যাব, আমার বিপদ তুই আসে কিনা, জয়যুক্ত, আমি পারবো আমরা কিনা, আছি ভাই আমার। কিন্তু আমার একটা বিশ্বাস আছে সেখানে আপনারা আছেন। এই বিশ্বাসে কোনো আমি পারবো, এটা আমার একটা ইয়া আছে। আমাদের সব শক্তি তোর উপরে আছে সব সময়ের জন্য। তো যাই হোক, যেহেতু আপনাদের কোনো আমি বিরক্ত করছি, আমার আলো নেই এই অন্ধকারে, যেহেতু আমার সাথে এখনো বসে আছেন, কোন আশায় আছেন জানি না। আমাকে ভালোবাসেন বিধায় কোনো আমার জন্য আজ এখনো বসে আছেন অন্ধকারে রাতে। আপনাদের ঋণ কোনো আমি শোধ করতে পারবো না। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেই, আর বাবজিকে আমি বিদায় করে দেই। ভাইয়ের সাথে বসে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেগুলো আপনাদের বাইরে বলবো। আপনারা ক্ষমা করবেন আমাকে। কিছু কিছু কথা থাকে যে কথাগুলো সবার সামনে বলা যায় না, সেগুলি হয়তো আমি আর ভাই এখানে যেহেতু হাজির হয়েছে, ভাইয়ের সাথে যেহেতু আমার কথা শুরু হয়েছে, আমি ভাইয়ের সাথে কিছু কথা বলবো। বাবজি, আমাকে আমি আপনাকে বিদায় করে আমি দিচ্ছি। শরীরটা ভালো না শারীরিকভাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওনার কাপড়টা নামায় কি? ভাই, কাপড়টা তো সরাবো? আমি আবারও বলছি, আল্লাহু আকবার। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় এখনকার মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।